নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো? বর্তমানে এমন কিছু হাজবেন্ড আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর আনহ্যাপিনেসের কারণ হয়ে দাঁড়িয়েছে, অথবা তারা স্ত্রীর ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানেই না, বরং কে বোঝার চেষ্টাও করে না কখনো। সত্যি বলতে কি, বর্তমানে এমন কিছু হাজবেন্ড আছেন, যদি তাদেরকে তাদের স্ত্রীরা বলেন যে আমি তোমার সাথে মানসিকভাবে হ্যাপি নেই, তখন স্বামী অবাক হয়ে তাকিয়ে থাকে যে তোমাকে বিয়ে করেছি, তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, তোমার সব কিছু দেখছি, তারপরও তুমি ভালো নেই। বরং তারা এ ধরনের কথাগুলো কখনো কেয়ারই করে না, বরং কেয়ার করতে চাই না। কিন্তু একটা কথা কখনো ভেবে দেখেছেন কি, একটা মেয়ে শুধুমাত্র খাওয়া পড়ার জন্যই একটা স্বামীর সংসারে আসে? তার বাবার বাড়িতে কি তার খাওয়া পড়ার খুবই অভাব ছিল? শুধুমাত্র বাবার বাড়ি বা স্বামীর বাড়ি কেন, একটা মানুষ হিসেবে আপনি যেখানেই থাকুন না কেন, আল্লাহ কিন্তু আপনার রিজিকের ব্যবস্থা অবশ্যই করে দিবেন। আপনি কি কখনো দিন শেষে এসে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন সে ভালো আছে কিনা? আপনার স্ত্রীকে ভালো রাখার জন্য কিন্তু আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। তার সাথে সুন্দর ব্যবহার করুন, একটু ভালোবাসুন, আর একটু নমনীয় থাকুন। যাই হোক, আজকে কিন্তু আমি আমার নিজের পছন্দের খাবার বানাচ্ছি না, আমি বানাচ্ছি আমার হাজবেন্ডের পছন্দের খাবার। এটাকে খাবার বললে ভুল হবে, এটা কিন্তু একটা পানীয়। আপনারা সবাই এই সম্পর্কে পরিচিত, তবে এত সহজেই আমি আজকে আপনাদেরকে এই ক্যাপাচিনোটা বানিয়ে দেখাবো, যেটা কিনা আমার হাজবেন্ডের খুব পছন্দ। রেস্টুরেন্টে গেলে সবার আগে আমার হাজবেন্ড এই ক্যাপাচিনোটা অর্ডার করে। আজকেও আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে আমরা বের হতে পারিনি, সুতরাং ভাবলাম কেন না বাসায় আমার হাজবেন্ডকে আমি খুশি করে দিই। তো যেই কথা সেই কাজ, আমি শুরু হয়ে গেলাম আমার হাজবেন্ডের জন্য ক্যাপাচিনো বানাতে। আমার কাছে একটা খালি কফির বয়াম ছিল, সেই বয়ামের মধ্যে আমি দেখেছেন 3 চামচ পরিমাণে কফি নিয়েছি, 3 চামচ চিনি নিয়েছি, এবং 6 চামচ পরিমাণে আমি পানি নিয়েছি। নিয়ে খুব ভালো করে আমি ঝাঁকিয়ে 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 কফিটাকে ফোম বানিয়ে নিলাম। ফোম বানিয়ে নেওয়ার পর আমি যে গ্লাসটাতে সার্ভ করব, সেটাতে আমি খুব সুন্দর করে মিক্সিংগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমার এখানে ছিল গরম দুধ, আমি দুধগুলো আগে থেকেই গরম করে নিয়েছিলাম। সেই গরম করা দুধগুলো আমি ফোমের উপর ঢেলে দিচ্ছিলাম, আর ফোমগুলো কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠে আসছিল। দেখতেই পাচ্ছেন আমার ফোমগুলো কি পরিমাণ সুন্দর হয়েছে। আমি কিন্তু চাইলে এখানে খুব সুন্দর ডিজাইন করতে পারতাম, যদিও বাসায় খাবো সে কারণে এক্সট্রা কোনো ডিজাইন করার প্রয়োজন মনে করিনি। প্রিয়জনকে খুশি করার জন্য আপনাকে কিন্তু খুব বেশি কষ্ট করতে হবে না। প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য আপনার কিছু সময় আর কিছু ভালোবাসা খুব বেশি জরুরি। দেখুন আমি কত সহজেই আমার প্রিয়জনের মুখে হাসি ফুটিয়ে ফেললাম। তো আজকে আমার ক্যাপাচিনোটা খুব অল্প সময়ে আমি বানিয়ে ফেলেছিলাম, আর আমার প্রিয়জন খেয়ে মাশাল্লাহ এত বাহবা দিয়েছে, বলেছে আর নাকি সে রেস্টুরেন্টে যাবে না, এখন থেকে নাকি সে আমার হাতে বানানো ক্যাপাচিনোই খাবে। বাকি একটু অর্ধেক রয়ে গিয়েছিল আমার ফোমিং, কালকে আমি সেটা দিয়ে কোল্ড কফি বানিয়ে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন।